হ্যাঁ, আমরা এটা দেখতেছিলাম ফর্মের যে স্টাইলিং করাটা, সেখানে অ্যাট্রিবিউট, ফর্মের অ্যাট্রিবিউট ভ্যালু ইয়া করা। আমাদের ফর্মটা করা হয়েছে, আমরা দুইটা ইনপুট টাইপ নিয়েছি, আর একটা বাটন নিয়েছি। হ্যাঁ, এখন এটাকে আমরা স্টাইল করব। স্টাইল করতে হলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে প্রথমে এখানে এইটা কি, এলিমেন্টটা কি, এলিমেন্টটা হচ্ছে ইনপুট না, প্রথমে এলিমেন্টটা নিতে হবে, ইনপুট। এরপর করতে হবে কি, এর যে থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। আমাদের অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। অ্যাট্রিবিউটের নাম নিব আমরা, অ্যাট্রিবিউটের নাম টাইপ। টাইপ, তারপর ইকুয়াল টু দিয়ে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হবে। ভ্যালু কোনটা? টেক্সট। হ্যাঁ, টেক্সটের জন্য আমরা কাজ করব। তারপর টেক্সটটা নিব। টেক্সটটা নিতে হলে ইনভার্টেড কমার ভিতরে নিতে হবে, ভ্যালুটা ইনভার্টেড কমার ভিতরে নিতে হয়। টেক্সট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোডটা লিখব। আমরা এখানে কি কি করব? আমরা এটার একটা উইডথ দেই, উইডথ দেই 150 পিক্সেল। তারপর আমরা এটার ডিসপ্লে, ডিসপ্লে সম্পর্কে তো আপনাদের ধারণা আছে তাই না? ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন করলে কি হবে? পাশাপাশি দেখাবে তাই না? পাশাপাশি। আর আমরা যদি চাই যে এইগুলা ইনপুট টাইপ গুলা একটার পর একটা উপর নিচে শো করবে, তাহলে কি করতে হবে? ডিসপ্লে কি দিতে হবে? ব্লক নিলে হ্যাঁ, ডিসপ্লে ব্লক নিব। ডিসপ্লে ব্লক, আমাদের যে ইনপুট বক্সের উইড হবে 150, আর ইনপুটটা কি হবে? ইনপুট বক্সটা হবে ডিসপ্লে ব্লক, মানে একটার পর একটা। প্রথমে থাকবে কি, আমাদের ফার্স্ট নেম থাকবে, তারপরে লাস্ট নেম। হ্যাঁ, তারপর আমরা কি করেছি, প্রতিটার নিচে আমরা একটু স্পেস রাখবো, হ্যাঁ, জায়গা রাখবো। এটার জন্য কি করতে হবে? আমাদেরকে মার্জিন দিতে হবে। মার্জিন আমরা কি দিব? মার্জিন, হ্যাঁ বলেন রাশেদ। বাটন দেয়। মার্জিন বটম দিব। হ্যাঁ, মার্জিন বটম, মার্জিন বটম দিব। বটমে কত পিক্সেল দিব? 5 10 পিক্সেল। পিএক্স দেন। হ্যাঁ, আপাতত 5 পিক্সেল দিলাম। আর ইয়াটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এই ইনপুট বক্সটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো ব্যাকগ্রাউন্ড কালারটা সে আমরা হালকা উপর কিছু একটা দেই। আর আমাদের কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে কি, বাটন। তার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের সিলেক্টরের নাম লিখতে হবে, তারপর অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউট কি? টাইপ। অ্যাট্রিবিউট লিখতে হবে, অ্যাট্রিবিউট লিখে ভ্যালু দিতে হবে। সেক্ষেত্রে ভ্যালু কি আমাদের? ভ্যালু হচ্ছে বাটন। হ্যাঁ, এই যে দেখেন, এই পরবর্তীটার আমাদের এই সিলেক্ট নাম কি, ট্যাগের নাম কি, ট্যাগের নাম ইনপুট, তারপর অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, আর বাটন হচ্ছে ভ্যালু হচ্ছে বাটন। হ্যাঁ, এখন এটার জন্য আমরা সিএসএস লিখবো। এটার ওইটা আমরা 150 পিক্সেল দেই। 150 না, এটা একটু কমিয়ে দেই, 120 নেই। উইথ দেই 120 পিক্সেল। তারপর মার্জিন লেফটে দেই 30। মার্জিন লেফট, মার্জিন লেফটে নেই 35 পিক্সেল। আর এর জন্য একটা আমরা ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে নেই, আমরা কি ব্লক নেই। তাহলে দেখেন আমাদের ডিসপ্লে প্রপার্টিটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে তাই না? ডিসপ্লে, মার্জিন, হ্যাঁ, এগুলা অনেক কাজে লাগবে। এগুলো সব আপনারা করে নেবেন, একদম ক্লিয়ার হয়ে নেবেন। কোনো সমস্যা থাকলে আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে ক্লিয়ার হওয়া যাবে না। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন ভুল হবে। ভুল হলে সেটাকে যখন আপনি সমাধান করতে যাবেন তখন শিখবেন। হ্যাঁ, ভুল না হলে শেখা যায় না।
সেক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে। আর আপনারা নিজেরা সব টাইপ করে নেবেন, টাইপ করে নিলে শেখাটা খুব সহজ হয়। হ্যাঁ, কপি পেস্ট না করে টাইপ করবেন। এখন আমরা যদি এটার আউটপুটটা দেখি এরকম আসে। এটা ছিল আমাদের না, এই যে দেখেন, এই যে ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট নেম, হ্যাঁ তারপর কি আসছে আমাদের ইয়াটা চলে আসছে ইনপুট বক্সটা, তারপরে লাস্ট নেম ইনপুট বক্সটা চলে আসছে, তারপরে আমাদের যে বাটনটা আসছে এগুলা দেখেন ব্লক আকারে আসছে। হ্যাঁ, ব্লক আকারে কি একটার পর একটা আসছে। আর এই যে মার্জিন আমরা 5 পিক্সেল দিয়েছি সেজন্য কম পড়েছে, মার্জিনটা একটু বাড়িয়ে দেই, 10 পিক্সেল দেই, তাহলে জিনিসটা আরেকটু মার্জিনটা দেখা যাবে। মার্জিন দিলাম 10 পিক্সেল বটমে। দেখেন একটু এই যে সরে গেছে না, হ্যাঁ মার্জিন 10 পিক্সেল দিয়েছি। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এই যে আপনার যে হালকা এই কালারটা দিয়েছিলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা কালারটা পড়েছে। হ্যাঁ, তাহলে আমরা ইয়াটা এভাবে স্টাইল করতে পারবো অ্যাট্রিবিউট। এখন আমরা যদি ইনলাইন করে দেই তাহলে দেখি আমরা কি রকম হয়। আমরা তো দেখলাম যে ডিসপ্লে ব্লক করে, এখন ডিসপ্লে ইনলাইন করে দেখি। ডিসপ্লে ইনলাইন, আচ্ছা ডিসপ্লে ইনলাইন করলে একটা সমস্যা আছে, কি হাইট ওয়েট নেবে না। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইনের সাথে কি হয় আপনার হাইট ওয়েটটা নেয় না, তাহলে আমাদেরকে হাইট ওয়েটটা বন্ধ করে দিতে হবে। নিচে আন্ডারলাইন হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে আপনার টপে এবং বটমে নিবে না মার্জিন, লেফট রাইটে মার্জিন নেবে যদি ডিসপ্লে ইনলাইন হয়। এটা ইনলাইন করে দেই, লেফট রাইটের এই মার্জিন নিবে ডিসপ্লে ইনলাইন। এবার আউটপুট দেখি। হ্যাঁ দেখেন সব এক লাইনে চলে আসছে তাই না, এই যে ফার্স্ট নেম, তারপরে বক্সটা, লাস্ট নেম, হ্যাঁ তারপর আপনার এই যে ইয়াটা বাটনটা, হ্যাঁ সবই একই লাইনে চলে আসছে। আমরা একটা কাজ করি যে উপরের টেক্সটের সাথে তো এটা আমাদের ফর্মটা অনেকটা মিলে গেছে তাই না, এটার জন্য পার্থক্য তৈরি করার জন্য কি করব, একটা ডিভ নেব, সেই ডিভের কি করব, সেই ডিভে কি নিলে এটা গ্যাপটা তৈরি হবে কে বলতে পারবেন? যে আমরা দুটার মাঝে একটা ডিভ নেই, ডিভ, এই ডিপটা ইউজ করব আমরা দুইটার জন্য গ্যাপ তৈরি করার জন্য। হ্যাঁ, তাহলে এখানে একটা ক্লাস নেই, ক্লাস নিলাম, সেই ক্লাসটার নাম দিলাম ডিভাইডার স্পেস অথবা হ্যাঁ স্পেস, ক্লাসটার নাম দিলাম স্পেস। এখন স্পেস ক্লাসটা আমরা লিখবো এখানে স্পেস। হ্যাঁ, এই ক্লাসে কোন প্রপার্টি ইউজ করলে আপনার ওই যে প্যারাগ্রাফের সাথে ইটা ফর্মটা দুটার মধ্যে গ্যাপ সৃষ্টি হবে কে বলতে পারবেন? মার্জিন নিলে হবে। হ্যাঁ গুড, রাশেদ ঠিক হ্যাঁ, আপনাদের কিন্তু চিন্তা করতে হবে কোন ক্ষেত্রে কোন প্রপার্টিটা যায়, সেই জন্য কি করতে হবে সবগুলো প্রপার্টি ভালো করে ইউজ করতে হবে যে, এবং এর এইগুলা এটার ফাংশনালিটি গুলা শিখতে হবে, শিখে ওই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন আপনার অবস্থার প্রেক্ষিতে কোন আপনার প্রপার্টিটা ইউজ হয়। যেমন রাশেদ কিন্তু প্র্যাকটিস করে, সে যেন এখানে বলতে পেরেছে এখানে কোন ইয়াটা হবে, হ্যাঁ প্রপার্টিটা হবে। আচ্ছা মার্জিনের তো 4টা পোরশন আছে, এখানে আমরা কোন পোরশনটা ইউজ করলে হয় সুবিধা হবে বলেন? স্যার টপ অথবা বটম। হ্যাঁ মার্জিন বটম দেই, বটম যেহেতু স্যার প্যারাগ্রাফের নিচে, তাহলে স্যার বটম দেন স্যার। হ্যাঁ হ্যাঁ বটম, বটম একটু বাড়িয়ে কত দেই 25 পিক্সেল নেই? 25 পিক্সেল অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ একটু ফাঁকা হয়েছে না? হ্যাঁ, এখন আমরা কিন্তু আরো কিছু ট্যাগ ইউজ করতে পারি এটা ডিভাইডেড করার জন্য, কি যেমন এইচআর। হ্যাঁ, এইচআর দিলে কি হবে আমাদের একটা লাইন ব্রেক হরিজন্টাল লাইন আসবে। হ্যাঁ, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। জি বলেন।
স্যার আমার এখানে অ্যাড্রেস অথবা মেসেজের অপশন যে আমরা ব্লক নেই ইনপুট ব্লক, জি ওইখানে জি যে আমার ঘরটা বড় ছোট হয় ওইটা একটু দেখাই দেন। ইনপুট কিসের ওই যে অ্যাড্রেসের? অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেসের জন্য আমরা স্যার ঘর বড় ছোট করতে পারি হ্যাঁ না হ্যাঁ এমনি হ্যাঁ অপশনে হ্যাঁ গিয়ে, হ্যাঁ হ্যাঁ। ওইটা আসলে পারি না। আচ্ছা আচ্ছা, এটা ওই যে টেক্সট ও এরিয়া, টেক্সট এরিয়া। হ্যাঁ জি জি ওইটা একটু টেক্সট দেখাই এরিয়া, দেন। হ্যাঁ জি স্যার। তো হ্যাঁ এইখানে টেক্সট এরিয়া। নিয়ে একটু দেখাই দেন আচ্ছা আচ্ছা। অ্যাড্রেস অথবা মেসেজ। হ্যাঁ, আমরা হচ্ছে যে বলতেছি একটা টেক্সট এরিয়া নেব। হুম, তো এটার নাম দেবে অ্যাড্রেস। অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে একটা টেক্সট এরিয়া নেব। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে দেখেন আপনার টেক্সট এরিয়াতে কি কি থাকে, আপনার অ্যাট্রিবিউট গুলার নেম, এই টেক্সট এরিয়া একটা নেম দিবেন, আইডি দিবেন। আর দেখেন কলস আছে এবং ই আছে, হ্যাঁ, এই রোস আছে, মানে কলাম কয় কলাম ব্যাপী হবে এবং কয় রো ব্যাপী হবে, এটা কমিয়ে বাড়িয়ে আপনি এটার সাইজটা ঠিক করতে পারবেন। তো এটা কি ফিক্সড থাকবে স্যার, আমি না, সেটা নেব? আপনি এটা কমায় বাড়ায় নিতে সাইজ ঠিক করতে পারবেন। আমরা এখানে ডিসপ্লে ইয়া দেই, হ্যাঁ ডিসপ্লে ব্লক দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। আর ইসের জন্য একটা ইয়ে করে রোল দেই তাহলে, টেক্সট এরিয়ার জন্য। টেক্সট এরিয়ার জন্য আমরা কি দেই, এখানে ডিসপ্লে ব্লক দিয়ে দেই। ডিসপ্লে ব্লক, আউটপুট দেখি কি আসছে। হুম, দেখেন এই যে, এখন আপনি কি এটার সাইজ কমাতে চান না কমাতে বাড়াতে চান? জি আর টেক্সট এরিয়ার নিচে একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন বটম। মার্জিন বটম 10 পিক্সেল। এবার দেখেন, আপনি এটা সাইজটা কমাতে চান তাই না? কমাতে চাইলে কলটা, আমাদের কলটা কমিয়ে দিতে হবে। এই যে আমাদের কলাম কত আছে, 20 আছে না, 30 আছে না? 30 আছে, হ্যাঁ, 30। আমরা যদি 20 করে দেই তাহলে আপনার, আমরা হরাইজন্টালি ওইটা কমে যাবে, হ্যাঁ। আর হাইট কমাতে হলে রোটা কমাতে হবে। আচ্ছা জি বুঝছি। তা মেসেজ দেখেন, তো এভাবে লেখা যাবে হ্যাঁ টেক্সট দেখেন, এরিয়া নিয়ে? হ্যাঁ, জি, মেসেজ টেক্সট হ্যাঁ এরিয়া? হ্যাঁ 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 মেসেজ লেখা যাবে। এখন দেখেন আমাদের এটা কিন্তু উইডথটা কমে গেছে তাই না, টেক্সট এরিয়ার উইডথটা কমাতে হলে কলসটা কমাতে হবে, হ্যাঁ। আর হাইটটা কমাতে হলে রোজটা কমাতে হবে। রো আছে কত, 10 আছে না, 8 করে দেই, কমে যাবে। দেখেছেন? আচ্ছা, ধরেন আমি যে ফার্স্ট টাইমে ক্লিক করব, ক্লিক করলে বক্সটা হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, এটা কিভাবে করব? লেভেল নিতে হবে। হ্যাঁ, লেবেল নিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এর ব্যবহারটা শিখলাম। আমরা যে ইয়াতে যাই, সিএসএস চিট করে যাই, চিট করে গিয়ে কি দেখে, আমরা ইন্ডেক্স, জেড ইন্ডেক্সটা শিখলাম। তারপরে দিক দিয়ে এটা শিখলাম, এই যে অ্যাট্রিবিউট ভ্যালু, এটা কিভাবে করতে হয়, হ্যাঁ, এটা শিখলাম। আর শিখছি, টেক্সট ইনডেন্ট শিখেছি, হ্যাঁ। এখন আমাদের বাকি টেক্সট আছে কি, ইনডেন্ট স্যার। হ্যাঁ টেক্সট ইনডেন্টটা শিখেছি। এখন আমাদের কার্সর বাকি স্যার, আছে কার্সর। কার্সরটা বাকি আছে। কার্সর কিন্তু অনেক রূপে করা যায়, হ্যাঁ, অনেক চেঞ্জ করা যায়। কার্সরটা আমরা দেখবো। কার্সর আমরা বাই ডিফল্ট কি দেখি, একটা মতো, তীরের মতো তাই না, অ্যারো জি চিহ্ন। স্যার। হ্যাঁ,
এই কার্সর আমরা অনেক আমাদের প্রয়োজনে কিন্তু অনেক রকম চেঞ্জ করতে হয়। তারপর একটা জিনিস দেখবেন কি, আমরা যে লিংকে যখন কোনো কার্সরটা নেই তখন কিন্তু কার্সরটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আমরা যে লিংকে, জি স্যার, পয়েন্টার হয়ে যায় স্যার, পয়েন্টার। হ্যাঁ হ্যাঁ, সে আমরা এখানে একটা লিংক কার্সর, এবার আমরা কার্সরটা দেখবো। কার্সর, কার্সরে কি আছে? তো আমরা যদি একটা লিংক ট্যাগ নেই, হ্যাঁ লিংক ট্যাগ নিলে আমরা লিংক ট্যাগটা কার্সর নিলে কিরকম দেখা যাবে? দেখেন লিঙ্কটাকে এটা কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হাতের মতো চলে আসতেছে। হ্যাঁ, আর বাই ডিফল্ট থাকে কি একটা ইয়ার মতো, অ্যারো চেনার মতো। হ্যাঁ, আর কার্সরটা চেঞ্জ, এই কার্সর আমরা অনেক ধরনের চেঞ্জ করতে পারি অনেকভাবে। এই কার্সরের ব্যবহারগুলো এখন আমরা দেখব। আমরা একটা ডিপ নিয়ে নেই। এই ডিপটা হচ্ছে আমাদের সে কার্সর ক্লাসের ক্লাস কার্সর, নাম দিলাম কার্সর। আর এই ডিপের ভিতরে আবার আমরা অনেকগুলা ডিপ নিব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কার্সরের প্রপার্টি সেট করব। প্রথমে নিলাম অটো। অটো দিলে কি রকম দেখায় সেটা দেখবো। অটো, এই ক্লাসের নাম দিলাম অটো। এখন আমরা সিএসএস লিখি। সিএসএস কি হবে? কার্সর। হ্যাঁ, কার্সর স্টার্ট, কার্সর স্টার্ট আর কার্সর এন্ড। কার্সর এন্ড, হ্যাঁ। কার্সরের জন্য আমরা কি ডিপ নিয়েছি? অটো নিয়ে একটা ক্লাস নিয়েছি অটো। তো অটোর জন্য আমরা কোড লিখি। অটো, অটোতে কি হবে? অটোতে হবে আমরা কার্সর নিব অটো, কার্সর অটো। তারপর আমরা আরো কিছু নেই, ডিপ নেই, সেগুলোর ক্লাস তারপর আমরা ডিফল্ট, যেটা ডিফল্টের জন্য একটা নেব। ডিফল্ট কিরকম থাকে? স্যার ওই যে যেরকম স্যার এখন দেখতেছি ডিফল্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট। তারপর আমাদের আছে ক্রস হেয়ার। ক্রস হেয়ার নিলে আপনার ইয়ার মতো হবে, একদম যোগ চিহ্নের মতো। হ্যাঁ, ক্রস হেয়ার। আমরা এই কয়েকটা দেখে টেস্ট করি। অটো, ডিফল্ট, কার্সর হবে ডিফল্ট। ডিফল্ট কার্সর এটার নাম কি? ডিফল্টে যে বাই ডিফল্ট যেটা থাকে, হ্যাঁ বাই ডিফল্ট যেটা থাকে আমরা যেটা দেখি, হ্যাঁ কার্সরটা সেটা। তারপরে হচ্ছে ক্রস হেয়ার, ক্রস হেয়ারের
কার্সর ক্রসহেয়ার। এখন এই কয়েকটা আমরা আউটপুট দেখি কিরকম আসে। এগুলো অনেক সময় স্টাইলিং করতে প্রয়োজন হয়, যেমন অটোতে নিলাম না, অটোতে নিলে দেখেন বেশি একটা চেঞ্জ হয় না। তারপরে যে ক্রস হেয়ার, এটা দেখি আমরা। সেভ হয়নি মনে হয়। এটার নামগুলো কি ঠিক আছে? স্যার এই যে স্যার ও আচ্ছা, ক্লাস নেমে ভুল হয়েছে স্যার। হ্যাঁ এটা আপনার বড় হাতে হয়ে গেছে তাই না? ডিফল্ট ক্রস ক্রস বানানে ভুল হয়ে গেছে। ক্রস ক্রস ডিফল্ট এবার আউটপুট দেখি। দেখেন ক্রস হেয়ারে নিলে এটা মাউসটা কিরকম দেখাচ্ছে? ক্রস চিহ্ন দেখাচ্ছে। হ্যাঁ ক্রস চিহ্ন। ডিফল্টে আপনার যে বাই ডিফল্ট যেটা থাকে, আর অটোতে নিলে একটা আপনার লম্বা দাগ থাকে দেখা যাচ্ছে, হ্যাঁ লম্বা লাইন একটা। হ্যাঁ আর আরো আছে, এগুলো আমরা দেখবো। তারপরে আমাদের যে হেল্প আছে, হ্যাঁ অনেক সময় হেল্পটা শো করতে হয়। হেল্প হেল্পের জন্য কি হবে? হেল্পে দিলে একটা কোশ্চেন বোধক চিহ্ন চলে আসবে। হ্যাঁ তারপর আছে আমার যে প্রোগ্রেস। হ্যাঁ অনেক সময় কাজে প্রোগ্রেস দেখাতে হয় না, প্রোগ্রেস বার। এই প্রোগ্রেসের কাজটা দেখা, আমরা প্রোগ্রেস দেখাতে পারবো, তারপর পয়েন্টার দেখাতে পারবো, ওয়েট। এরপর কি দেখাবো? আমরা প্রোগ্রেস দেখাবো। প্রোগ্রেস, তারপর হচ্ছে কি পয়েন্টার পয়েন্টার এগুলো আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে। কার্সর প্রোগ্রেস, তারপর দিই আমরা পয়েন্টার পয়েন্টার এটার কার্সর হবে কি পয়েন্টার, কার্সর পয়েন্টার। হেল্পে দেখেন, হেল্পে করলে কি হয় যে বাই ডিফল্ট যে কার্সরটা থাকে ওটার সাথে একটা কোশ্চেন মার্ক চলে আসে, আপনাকে লক্ষ্য করতেছেন? আর যে জি স্যার, লক্ষ্য করছি। প্রোগ্রেসে গেলে দেখেন আপনার ইয়াটা একটা যে বাই ডিফল্ট কার্সরের সাথে একটা ইয়া ঘুরতে থাকে, লোডিং লোডিং এর মতো। হ্যাঁ মানে এটা প্রোগ্রেস হচ্ছে, কাজ চলতেছে। হ্যাঁ তারপরে যে পয়েন্টার, যে অটোটা এটা আসলে পয়েন্টার হবে। পয়েন্টারটা কখন আসে? আমাদের লিংকের মধ্যে চলে আসে পয়েন্টারটা, তাই না? জি স্যার। পয়েন্টার এখানে পয়েন্টার, দেখেন এই যে পয়েন্টারটা যে পয়েন্ট করতেছে। তারপর যে প্রোগ্রেস, হেল্প, ক্রস হেয়ার, ডিফল্ট, অটো। অটো এরকম আরো কিছু আছে। হ্যাঁ
যেমন আছে আপনার যে ওয়েট আছে, সেল আছে, ওয়েট আছে, সেল আছে। এই গ্রুপের সবাই তো ভালো করে কিভাবে? ওইটা দেখেন শুধু যে কার্সরটা নাই, শুধু আপনার এটা থাকে, এটা ঘুরতে থাকে। হ্যাঁ, জি আর স্যার। সেলের মধ্যে একটা প্লাস, হ্যাঁ মোটা করে একটা প্লাস চিহ্ন চলে আসে। ও এটা আর স্যার অনেক সময় ওই সেল যেটা স্যার ওটা জি জি মাইক্রোসফট ওয়ার্ডে এই হ্যাঁ হ্যাঁ এক্সেলে হ্যাঁ কাজ হ্যাঁ করতে গেলে দেখা যায়। জি জি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মধ্যে এগুলা করা হয়। হুম। এখানে আমরা পূর্ণ এটা দেখতেছি, হ্যাঁ সেল দেখতেছি। এরপর দেখেন টেক্সট ভার্টিকেলে দেখেন এটা কার্সরটা ভার্টিক্যালি হয়ে যায়। হ্যাঁ, তারপরে এলিএস এর মধ্যে কি করে দেখেন, আপনার ইয়ার মধ্যে যে যে মাউস পয়েন্টারটা থাকে, পয়েন্টারের সাথে আবার ছোট করে কালো একটা ইয়া থাকে, অ্যারো চিহ্ন থাকে। কপি কি ইয়ার সাথে মাউস পয়েন্টারের সাথে একটা প্লাস চিহ্ন, মানে এটা আপনি যা করবেন এটা আবার আরেকটা কপি তৈরি করবেন। তারপর দেখেন যে মুভের মাউস পয়েন্টারটা, তারপরে নো ড্রপ, নট অ্যালাউড, তারপর হচ্ছে অল স্ক্রল, তারপর কলাম রিসাইজ, তারপর যে রো রিসাইজে দেখেন এটা চেঞ্জ হয়ে, হ্যাঁ কলাম রিসাইজ আর রো রিসাইজের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি স্যার। তারপর হচ্ছে এন রিসাইজ আর এস রিসাইজ, ই রিসাইজ, ডব্লিউ রিসাইজ, এনএস রিসাইজ। আমাদের মেইনলি যে দরকার হয় সেগুলা হচ্ছে আপনার যে কর্সেরটা দরকার লাগবে, হেল্পটা লাগবে, প্রোগ্রেস লাগবে, পয়েন্টার লাগবে, ওয়েট, সেল, এগুলা বেশি দরকার লাগবে। হ্যাঁ, কপি মাঝে মধ্যে লাগতে পারে, আর নিচের ওগুলা বেশি একটা দরকার লাগবে না। এখন এই যে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগের জন্য কি থাকে, এরকম এই যে হ্যাঁ হাতওয়ালা যে পয়েন্টার যেটা ওইটা থাকে। আমরা কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। এ ট্যাগের মধ্যে এ ট্যাগে একটা লিখে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা একটা এ ট্যাগ নেই, আমরা যদি এ ট্যাগ নিয়ে এ ট্যাগের ভিতরে আমরা কি করব, কার্সরের স্টাইলটা চেঞ্জ করে দিব। বাই ডিফল্ট আপনার এ ট্যাগের জন্য কি থাকে, পয়েন্টার থাকে। হ্যাঁ, আমরা চিন্তা করলাম যে না পয়েন্টারটা নিব না, আমরা অন্য একটা নেব। হ্যাঁ, যে যেগুলা লিঙ্কগুলাতে ক্লিক করলে হয়তো অন্য কোনো একটা আছে, ক্রস হেয়ার নিব। তাহলে আমরা লিংকে যাই, দেখেন লিংকে গেলে এখন ক্রস হেয়ার দেখাচ্ছে, তাই না? বাই ডিফল্ট লিংকের জন্য কি থাকে, পয়েন্টার থাকে। লিংকের জন্য বাই ডিফল্ট থাকে কি, পয়েন্টার। কিন্তু এখন আমরা লিংকের
আপনার মাউস পয়েন্টার এটা প্রপার্টিটা চেঞ্জ করে দিয়েছি। এখন দিয়েছি কি ক্রসহেয়ার দিয়েছি। এরকম আমরা যে কোনো ইয়ার পয়েন্ট এটা চেঞ্জ করে দিতে পারি। মাউস পয়েন্টার নিলে সেখানে দেখাবে, ওয়েট দেখাবে। তাহলে আমরা কি ওয়েট দিব ইয়ার মধ্যে, লিংকের মধ্যে। আমাদের অনেক সময় হয়তো এটা ডিফল্ট যে ইয়াটা থাকে সেটা চেঞ্জ করে নিতে হতে পারে। দেখেন এবারে যে লিংকে নিলাম, লিংকে সে ওয়েট দেখাচ্ছে। তাহলে আমাদের চিট শিটে মোটামুটি শেষ হয়ে গেল, তাই না? এখন আমরা আরো কিছু দেখবো। হ্যাঁ, রাউন্ডেড কর্নার কিভাবে করতে হয় সেটা দেখবো। রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াস। এইটা শীটটা তো আপনাদেরকে দেওয়া হয়েছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, রাউন্ডেড কর্নার করতে হলে কি করতে হবে? আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, উইডথ নিতে হবে, হাইট নিতে হবে, আর বর্ডার রেডিয়াস নিতে হবে। হ্যাঁ, বর্ডার রেডিয়াসের কিন্তু আপনার 4টা আছে, পোর্শন আছে। আমরা এখানে যে শুধু একটা নেওয়া হয়েছে, একটা নিলে কি হবে, চারিদিকে এই আপনার 20 পিক্সেল করে পড়বে। স্যার আমরা কি শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে একটা প্রাথমিক বেসিক ওয়েবসাইট তৈরি করতে পারবো? হ্যাঁ, এইচটিএমএল সিএসএস দিয়ে পারবেন। আর ওইটার যদি সে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে চান তাহলে তখন জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। হ্যাঁ, ও, ধরেন কোনো একটা বাটনে ক্লিক করলে একটা ক্যালকুলেশন হয়ে যাবে কিংবা কিছু একটা হবে, সেক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে হবে। আর বুটস্ট্র্যাপ আর পিএসপি? বুটস্ট্র্যাপটা হচ্ছে, বুটস্ট্র্যাপ তৈরি করা কি দিয়ে? বুটস্ট্র্যাপ তৈরি করা কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়েই। এখন এইচটিএমএল সিএসএস দিয়ে ধরেন একটা আপনার সাইট ডিজাইন করতে অনেক করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে কোথায় কোন লেআউট। আর বুটস্ট্র্যাপে একটা সিস্টেম করা থাকে। হ্যাঁ, ওই বুটস্ট্র্যাপটা ইউজ করলে আপনি একটা লেআউট পেয়ে যাবেন। সেই লেআউটটা আবার কি, আপনাকে হয়তো আপনি একটা লেআউট তৈরি করলেন অনেক কষ্ট করে এইচটিএমএল সিএসএস দিয়ে, কিন্তু সেই লেআউটটা সব ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন আপনার কম্পিউটারে ডেস্কটপে ভালো দেখাচ্ছে, মোবাইলে সেটা রেসপন্সিভ হচ্ছে না, সেজন্য আপনাকে আরো অনেক সিএসএস লিখতে হবে। কিন্তু বুটস্ট্র্যাপটা রেসপন্সিভ করাই থাকে। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা ইউজ করলে সেজন্য আপনার যে বেশিরভাগ ডেভেলপার এখন এই যে বুটস্ট্র্যাপ নিয়ে যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন, ধরেন ইনভেন্টরি সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার অথবা ই কমার্সের সাইট এগুলা করতে হলে কি করে, বুটস্ট্র্যাপ নেয়, বুটস্ট্র্যাপে উপরেই কাজগুলা করে। হ্যাঁ, আর আপনার যে অ্যাপ্লিকেশন, যে application তো দুইটা এন্ড থাকে, একটা ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডের থাকে কি, ব্যাক এন্ডটা কি অ্যাডমিন দেখে। হ্যাঁ, যার সফটওয়্যারটা সেই দেখে, সে ইউজাররা কিন্তু ব্যাক এন্ডটা দেখতে পারে না, ইউজাররা কি শুধু ফ্রন্ট এন্ড দেখে। এখন ব্যাক এন্ডটা আপনার অ্যাডমিন প্যানেলটা তৈরি করার জন্য বুটস্ট্র্যাপটা খুবই প্রয়োজন হয়। হুম, আর বুটস্ট্র্যাপে আপনার একটা থাকে, একটা ফরম্যাট করা থাকে, সেই ফরম্যাট গুলোর মধ্যে আপনি বসিয়ে দিবেন। সেখানে আপনার ধরেন থাকে ওখানে 12টা কলাম থাকে, ওই কলাম গুলো আপনি কখন কোথায় নিবেন, কন্টেইনারে কত নিবেন, তারপরে ভিতরে ডিবের মধ্যে কত নিবেন, ওগুলা হিসাবগুলো আপনাকে জানতে হবে। বুটস্ট্র্যাপের যে রুলস গুলা ওগুলা শিখলে আপনি খুব সহজেই রেসপন্সিভ একটা ওয়েবসাইট, একটা ওয়েব অ্যাপ্লিকেশন এর স্ট্রাকচারটা তৈরি করতে পারবেন। রাউন্ডেড কর্নার, রাউন্ডেড করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে রেডিয়াস ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা একটা ডিপ নিলাম, সেই ডিপের ভিতরে একটা ক্লাস নিলাম, সেই ক্লাসে ওই রাউন্ডেড কর্নারটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড, তারপরে উইডথ, হাইট আর রেডিয়াস।
ক্লাস নিলাম, এটার নাম দিলাম রাউন্ডেড কর্নার। রাউন্ডেড কর্নার। এখন এর জন্য কিছু ইয়া লিখি, এই ডিপটার ক্লাসটার জন্য। Rounded corner start, a rounded corner end. এখানে আমরা ক্লাস কি দিয়েছি? ক্লাসের নাম দিয়েছি রাউন্ডেড কর্নার, তাই না? রাউন্ডেড কর্নার। এখানে কি নিতে হবে? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে এটা বোঝার জন্য। নিলাম ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, তারপরে উইডথ নিলাম, উইডথ নিলাম আর হাইট নিলাম। আর আমাদেরকে দিতে হবে বর্ডার রেডিয়াস নিতে হবে, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল করে। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাতে একটা ডিবের ভিতর নিলাম, এই এখন এটাকে আরেকটা ডিবের মতো রাখতে হবে। সেই ডিব সেই ডিবে একটা ইয়া দেই ক্লাস, এই ডিবের ক্লাস দিলাম সে ব্যাকগ্রাউন্ড, এর নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডটা কি হবে? এই ক্লাসের এই ক্লাসটার কালার একটা অন্য কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক ব্লু দিলাম। আর এটার হাইট ওয়েট একটু বেশি দেই, এটা তো ওটার ভিতরে। হাইট দিলাম সে 200 পিক্সেল। বাবা স্যার আপনার ইচ্ছা। স্যার আপনার ল্যাপটপের নিচে কতগুলো অ্যাপ রাখা, ফটোশপ এক গাদা, ওরে বাবা, মোজিলা ফায়ারফক্স। এটা দেখেন আপনার এই যে রাউন্ডেড কর্নারটা, হ্যাঁ তৈরি হয়েছে। এখন এটাকে আমরা ইয়া করতে পারি না? আমরা যদি ইয়া প্যাডিং মার্জিন দেই, মার্জিন দিয়ে কিন্তু ইয়া করতে পারি, এটা আরো সরিয়ে দিতে পারি ইয়াটাকে, ভিতরের যে এইটা আছে। মার্জিন দিয়ে দেই চারিদিকে,
মার্জিন 10 পিক্সেল করে প্যাডিং টপ আর লেফট দিলে হইতো না স্যার? হ্যাঁ টপ আর লেফটে। টপ আর লেফটে হ্যাঁ হ্যাঁ মার্জিন। আচ্ছা ওটাকে অ্যাবসলিউট করে নিতে হবে আচ্ছা এই যে দেখেন আপনার এই রাউন্ডেড কর্নার হলে আপনার রেডিয়াস আমরা কত দিয়েছি রেডিয়াস দিয়েছি 20 পিক্সেল তাই না আমরা রেডিয়াস কিন্তু আপনার আরো ইয়া করতে পারি হ্যাঁ চেঞ্জ করে নিতে পারি এটা তো একটার জন্য দিলাম আমরা রেডিয়াসটা মাল্টিপল দিতে পারি কারণ এক এক সাইডে এক এক রকম হবে 20 পিক্সেল আরেক সাইডে 50 পিক্সেল আরেক সাইডে 12 পিক্সেল আরেক সাইডে 15 পিক্সেল এবার যদি আউটপুট দেখি হ্যাঁ দেখেন আপনার এই যে বিভিন্ন সাইটে আমরা বিভিন্ন ইয়াটা নিয়েছি হ্যাঁ স্যার এটা টেবিলে করা যেতে পারে? টেবিলে জি স্যার। টেবিলে এটা টেবিলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন এটা মেইনলি আপনার যে ডিবের মধ্যে করা হয় আর কি border radius 10 pixel এই চারিদিকে 10 পিক্সেল করে রেডিয়াসটা পড়বে আর যদি আপনার প্রত্যেকটা দিকে চেঞ্জ করে নিতে পারেন তখন ভিন্ন ইয়াটা ভিন্ন হবে কি জন্য নষ্ট করব তা নষ্ট করলাম কিছু তারপর আমাদের আরেকটা আছে জানি না সেটা ক্লাস হচ্ছে করতে সবাই যেটা রুল হ্যাঁ রুল বলা হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সে আমরা একটা ইয়ার মধ্যে একাধিক যদি রোল দিই সে প্যারাগ্রাফের মধ্যে আমি দুইটা লিখলাম যে প্যারাগ্রাফের কালার এক জায়গায় লিখলাম রেড আরেক জায়গায় ব্লু এখন কোনটা কাজ করবে যেটা আমি এট দ্য রেট অফ ইম্পর্টেন্ট দিব সেটা কিন্তু আমার কাজ করবে এটা অনেক সময় হয়
আমরা দুইটা ক্লাস নেই, নেই, প্যারাগ্রাফ নেই। আমাদের এই ইয়াতে ফর্মে কি আর প্যারাগ্রাফ আছে? তো আছে দুইটা তো আমরা স্যার। প্যারাগ্রাফ নেই। জি স্যার বুঝাইতে পারছেন। প্যারাগ্রাফ 1 তামান্না আপু আছেন? হ্যালো ময়না প্যারাগ্রাফ 2। হ্যাঁ, এখন আমরা প্যারাগ্রাফের জন্য একটা স্টাইল লিখি। সে প্যারাগ্রাফের জন্য কালার দিলাম, কালার রেড দিলাম। হ্যাঁ, রেড। কারণ প্যারাগ্রাফ গুলার কালার কি পাবে? রেড কালার পাবে, তাই না? জি স্যার। বাই ডিফল্ট সে রেড কালার পাবে। দেখেন প্যারাগ্রাফে কালার রেড পেয়েছে। এখন আমরা যদি আরেকটা লিখি, হ্যাঁ, সেটাকে ইম্পর্টেন্ট করে দেই। হ্যাঁ, তারপর কি হয় দেখি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে আরেকটা কালার দেই, কালার সে লিখলাম ব্লু। ব্লু। আর এটাকে ইম্পর্টেন্ট করে দেব। ইম্পর্টেন্ট। এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দেব। এখন কোনটা কাজ করবে কে বলতে পারবেন? স্যার যেটাকে স্যার আমরা ইম্পর্টেন্ট করবো স্যার সেটি। হ্যাঁ, এখন দেখেন ব্লু হয়ে গেছে, প্যারাগ্রাফ গুলার টেক্সট কালার ব্লু হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেকের কাছে হয়তো কোশ্চেন আছে একটা, সেটা হচ্ছে যে আমরা পরে যেটা লিখি সেটা তো কাজ করে, আমরা যে ইম্পর্টেন্টটাকে আগে লিখি তারপর দেখবো আমরা কাজ করবে। দেখেন ইম্পর্টেন্টটাকে কিন্তু আগে লিখেছি, হ্যাঁ, সেটাও কাজ করেছে। এখানে কিন্তু একটা রোল আছে, আরেকটা নিয়ম আছে সিএসএস এর, যে আপনার ধরেন একই সিলেক্ট ট্যাগের জন্য দুইটা আপনার লিখলেন, সিএসএস লিখলেন। এর মধ্যে ধরেন আগে লিখলেন ব্লু পরে রেড লিখলেন। এখন যদি ইম্পর্টেন্ট যদি না থাকতো দেওয়া, হ্যাঁ, ইম্পর্টেন্ট দেওয়া নেই, তাহলে এখন কোনটা কাজ করবে বলতে পারবেন? জি, নিচেরটা। নিচেরটা। হ্যাঁ, এখন রেডটা কাজ জি স্যার করবে, নিচেরটা গেছে। পরে যেটা থাকে সেটা কাজ করে। কিন্তু আমরা করলাম কি, আমরা আগেরটাকে কাজ করালাম কিভাবে? ইম্পর্টেন্ট দিয়ে। হ্যাঁ, এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট যেটা দিবেন সে একই একটা সিলেক্টরের সেম প্রপার্টিজ, হ্যাঁ, দুই জায়গায় দুই ভ্যালু আছে, ইম্পর্টেন্ট যেটাকে পাবে সেটাই কাজ হবে। হ্যাঁ, ইম্পর্টেন্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা জি হয়তো স্যার। অনেক সময় আমাদের দরকার লাগতে পারে। হ্যাঁ, তো এক পুরো পেজে একটা কালার ইউজ করা হয়েছে, এখন আপনি স্পেশাল কোনো একটা ইয়ার জন্য আলাদা একটা কালার চান, সেক্ষেত্রে ওটাকে ইম্পর্টেন্ট করে দিতে হবে। আজকের ইয়াটা আমরা মোটামুটি একটা ইয়াতেই ইউজ করলাম, একটা ফাইলেই। এখানে আমরা কমেন্ট দিয়ে দিয়ে করে দিয়েছি, সিএসএস গুলা এবং এইচটিএমএল ফাইলগুলা আলাদা আলাদা করে দিয়েছি কমেন্টস দিয়ে। রাউন্ডেড কর্নার, এরপর আমরা কি ইউজ করছি? ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে সে আপনারা যে আজকে যেটুকু পড়ানো হলো এগুলো বুঝতে পেরেছেন? জি স্যার। আজকে আমরা কি কি আলোচনা করলাম মোটামুটি? মোটামুটি স্যার কার্সর দেখলাম আমরা, তারপর স্যার দেখলাম জেড ইন্ডেক্স দেখলাম, তারপর স্যার অ্যাট্রিবিউটের স্যার ভ্যালু করে দেখলাম স্যার। টেক্সট ইনডেন্ট দেখলাম, হ্যাঁ হ্যাঁ টেক্সট ইন্ডেক্স। তারপর ফর্মের অ্যাট্রিবিউটের ভ্যালু কিভাবে সিএসএস দিয়ে চেঞ্জ করা যায় সেগুলা দেখলাম। হ্যাঁ, তারপর স্যার আমরা রেডিয়াস হ্যাঁ হ্যাঁ, বর্ডার রেডিয়াসের এটা দেখলাম, আর দেখলাম এই ইম্পর্টেন্টটা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্লাসে হয়তো আমরা কিছু করে সিএসএস এর আর দুই একটা জিনিস দেখিয়ে শুরু করে দেব, বুটস্ট্র্যাপটা। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা ওটা না জাভা স্ক্রিপ্ট শিখবো স্যার। জাভা স্ক্রিপ্ট, আচ্ছা এটা এইচটিএমএল সিএসএস টা অ্যাপ্লাই এর জন্য আপনার বুটস্ট্র্যাপটা হয়। হ্যাঁ ও আচ্ছা, তাহলে স্যার ওইটাই শিখি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টটা তো একটু প্রোগ্রামিং। হ্যাঁ, ওইটা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপটা কিন্তু পুরোটা এইচটিএমএল সিএসএস দিয়ে করা, একটা মানে ফ্রেমওয়ার্কের মতো তৈরি করা। ওই ফ্রেমওয়ার্কটা শিখলে আপনার খুব দ্রুত করতে পারবেন, পেজ ডেভেলপ করতে পারবেন, পেজ অথবা লেআউট